নমস্কার বন্ধুরা, আমি রূপালী। আর একটা ভিডিও নিয়ে আমি এসে গেলাম রূপালীস কিচেনে। সবাইয়ের আমন্ত্রণ। আজ আপনাদের আমি জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি করে দেখাবো তালের মালপোয়া। তো তালের মালপোয়া করতে কি কি লাগছে আমরা একটু দেখে নিই। তো প্রথমেই বলি, এইটা আমি ময়দা নিয়েছি। আপনারা যেই বাটি মাপে নেবেন, এরকম আমি বাটি মাপ করেছি। 1 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়েছি এটা তালটা ওই 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 বাটির 1 বাটি হবে। আর নিয়েছি গুঁড়ো চিনি, এটা আপনার ওই ছোট বাটির 1 বাটি হবে, একটা এই সাইজের বাটিতে। আর নিয়েছি মৌরি, আর বেকিং পাউডার, আর উষ্ণ গরম জল, আর নিয়েছি রিফাইন্ড অয়েল, আর লবণ থাকছে, আর নিয়েছি মালপোয়ার রসের জন্য নিয়েছি 1 বাটি চিনি আর 4টে এলাচ। প্রথমে এই সুজিটা এই বোলের মধ্যে দিয়ে আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 5 মিনিট এমনি ছেড়ে দেব। এই যে এটা আমি 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি মৌরিটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো সুজিটা আমাদের 5 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন এইভাবে। এবার এর মধ্যে আমি তালটা অ্যাড করে দেব। বন্ধুরা, এই এতটুকু ময়দা আমার বেঁচে গেছে। আর এবারে এর মধ্যে আমি দেব এই যে চিনির পাউডারটা, এইটা দিয়ে দেব। আর দেব মৌরি, আমি মৌরিটাও দিয়ে দিলাম। আর বেকিং পাউডারটাও আমি দিয়ে দিই। দিয়ে এটা জল দিয়ে একটা ব্যাটার বানাবো। এবারে এই যে এটা অল্প অল্প করে জল দিয়ে এবারে ময়দাটা আমি অল্প অল্প দেব, কতটুকু লাগে দেখা যাবে। বন্ধুরা, এই যে ব্যাটারটা ঠিক এইভাবে হবে, দেখছেন। এবারে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, অল্প, আর একটু রিফাইন্ড অয়েল অল্প। দিয়ে ব্যাস হয়ে গেছে। এবার এটা আমি 5 মিনিটের জন্য রেস্ট করব। বন্ধুরা, আমি এই একটা প্যানের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি চিনির শিরাটা বানিয়ে। চিনির শিরাটা বানাতে এই যে চিনিটা আর এই এলাচটা একটা দিয়ে দিলাম, এটা একটু শিরা হয়ে যাবে। বন্ধুরা, এই যে চিনি শিরাটা হয়ে গেছে, বেশি মোটা করার দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবার তেলটা গরম হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবারে এটা হতে দেব। এই যে দেখুন কেমন ফুলেছে।
এই যে দেখুন, দুদিকে লাল লাল হয়ে গেলে তুলে নেব, তুলে আমি রসের মধ্যে দেব। বন্ধুরা এই যে হয়ে গেছে, এবারে তেলটা একটু ঝাঁকাবো। আমি আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এই যে কড়াই আরেকটা দিয়ে দিই, এটা রাখুন। এবারে আমি এটা রসের মধ্যে আমি দিয়ে দেব। হয়ে গেছে, ব্যাস। এটা এইভাবে একটু থাক, তারপরে আমি প্লেটে দিয়ে দেবো। বন্ধুরা এটাও হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমরা এইভাবে সবকটা আমি করে নেব। এবারে এই যে রসের মধ্যে দিয়ে দেব, ব্যাস। এইভাবে সবকটা আমরা করে নিই। বন্ধুরা এই যে আমাদের মালপোয়া রেডি, আর ওপর থেকে এই যে একটু পেস্টটা দিয়েছি দেখতে সুন্দর হবে বলে। আপনারাও গোপালের জন্মদিনে এটা বাড়িতে বানান, গোপালকে দিন, কেমন লাগে। আর অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা কেমন বানিয়েছেন। আর আশা করছি আপনারা আমার ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাকে আরেকটু সামনে এগিয়ে দেবেন। আজকের জন্য এইটুকু। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।